আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা দেখাবো দ্য প্লেসেস অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের স্থানগুলো সাফিক্স প্রিফিক্স করার জন্য অ্যাডভার্বের যে স্থানগুলো প্রয়োজন, যে স্থানগুলো জানা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পূর্বেই আমরা দেখিয়েছি নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের স্থানগুলো, যা সাফিক্স প্রিফিক্স করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। শুরু করা যাক। বাক্যের শেষে অর্থাৎ অবজেক্টের পর গ্যাপ থাকলে সেই গ্যাপে অ্যাডভার্ব বসবে, অর্থাৎ তখন যে মূল ভার্বটি থাকবে, মূল ভার্বটি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, অবজেক্টের পরে অবশ্যই গ্যাপ থাকলে সেই গ্যাপে অ্যাডভার্ব করতে হবে। ফর এক্সাম্পল, দে হ্যাভ টু পে দ্য ওয়েজেস। এখানে রয়েছে রেগুলার, তাহলে অবশ্যই আমাদের করতে হবে রেগুলারলি। তারপরে হি জয়েন্ট দ্য ওয়্যার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপরে রয়েছে উইলিং, তাহলে করতে হবে উইলিংলি। শি লাভস হিম ডিয়ারলি। A man never knows his own native land completely. The keepers produce honey commercial. এখানে আমাদের অ্যাডভার্ব হবে কমার্শিয়ালি। তাহলে আমরা নিয়মটি বুঝতে পারলাম যে যখন সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্বের পরে অবজেক্ট থাকবে, অবজেক্ট অবশ্যই নাউন হয়। এই অবজেক্টের পরে যখন গ্যাপটি থাকবে, গ্যাপটিতে অবশ্যই অ্যাডভার্ব করে দিতে হবে। তারপরে সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে অ্যাডভার্ব। এখানে আমরা পূর্বে বলেছি সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে গ্যাপ অ্যাডভার্ব। এখানে সাবজেক্ট ভার্ব, তারপরে গ্যাপে অ্যাডভার্ব। এখানে ভার্বটি হবে ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, এখানে বসে অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, দিস প্রবলেম মাস্ট বি রিমুভড। ইমিডিয়েট রয়েছে, তাহলে করতে হবে ইমিডিয়েটলি। অ্যাজ আ রেজাল্ট লোডশেডিং ইজ সিন। দেখা যায়, রিপিট রয়েছে, এখানে অ্যাডভার্ব রিপিটেডলি করতে হবে। অ্যাজ আ রেজাল্ট লোডশেডিং ইজ সিন রিপিটেডলি। তারপরে যে নিয়মটি রয়েছে, সাবজেক্ট ভার্ব এর পূর্বে যখন গ্যাপ থাকবে অবশ্যই শূন্যস্থানটিতে অ্যাডভার্ব করতে হবে। যেমন গ্রাজুয়ালি, অ্যাকচুয়ালি, এভাবে। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব, দুই ভার্বের মাঝে কি ভার্ব বসবে আমাদের সেটা বুঝতে হবে, অ্যাডভার্ব। দুই ভার্বের মাঝে কি বসবে, কি ভার্ব, সেটার নাম হলো অ্যাডভার্ব। লাইফ অফ আ লোকালিটি ইজ, এখানে রয়েছে ইজ, তারপরে গ্যাপ, তারপর প্যারালাইজড। তাহলে এখানে ইজ দেখি, এখানে ইডি যুক্ত ভার্ব, তাহলে দুই ভার্বের মাঝে হবে কি ভার্ব, অ্যাডভার্ব। ফ্রিকোয়েন্টলি, ইট ইজ গ্যাপ জেনারেল কনসিডার্ড, তাহলে এখানে হবে জেনারেলি। টিভি প্রোগ্রামস শুড বি, এখানে রয়েছে বি, তারপরে প্রডিউসড, গ্যাপটিতে রয়েছে কেয়ারফুল, তাহলে এখানে অ্যাডভার্ব হবে কেয়ারফুলি। উই হ্যাভ গ্যাপ রিপিটেড, তারপরে কমপ্লেইন্ট, এখানে হ্যাভ, এখানে কমপ্লেইন ভার্ব, তাহলে রিপিটেডলি। নেক্সট যে নিয়মটি রয়েছে, সাবজেক্ট মূল ভার্ব, তারপরে ভেরি যখন থাকবে, ভেরির পরে অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে বা যে কোনো শূন্যস্থানে যে শব্দ দেওয়া থাকবে সেটি অবশ্যই অ্যাডভার্ব করতে হবে। যে নিয়মটি রয়েছে, অর্থাৎ সাবজেক্ট মূল ভার্ব এবং ভেরির পরে গ্যাপটিতে অবশ্যই আমাদের অ্যাডভার্ব করতে হবে। যেমন দে লিভ ভেরি পিসফুল রয়েছে, এখানে পিসফুলি। তারপরে সাবজেক্ট গ্যাপ ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মাঝে যখন গ্যাপ থাকবে সেই গ্যাপটিতে অ্যাডভার্ব করতে হবে। উদাহরণস্বরূপ, দ্য ওনার্স গ্যাপ এন্টায়ার, ভার্ব হলো এখানে ফরগেট, তাহলে আমাদের করতে হবে এন্টায়ারলি। তারপরে দে গ্যাপ ডাইট, ভার্ব এখানে ডাইট, ইনস্ট্যান্ট রয়েছে, তাহলে হবে ইনস্ট্যান্টলি। হি গ্যাপ কনসাস রয়েছে, ভার্ব হলো এখানে ফরগেট, তাহলে আমাদের করতে হবে কনসাসলি।
তারপরে যে নিয়মটি রয়েছে টু এবং ভার্বের ওয়ান। আমরা জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, কিন্তু যখন টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এর মাঝে যখন গ্যাপ থাকবে ওই গ্যাপটিতে অ্যাডভার্ব বসাতে হবে। উদাহরণস্বরূপ আমরা দেখি, ইট ইজ দ্য ইন্সপারেশন অফ ম্যান হুইচ ইনস্টিগেটস হিজ ফিলিং টু, গ্যাপ, এখানে রয়েছে ব্রেভ, তারপরে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস শব্দটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে রয়েছে টু, তাহলে ব্রেভ শব্দটি হবে ব্রেভলি। তারপরে যে নিয়মটি রয়েছে ভার্ব গ্যাপ, গ্যাপের পরে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ মাঝে যখন গ্যাপ থাকবে তার মাঝে অবশ্যই অ্যাডভার্ব বসাতে হবে। উদাহরণস্বরূপ হি বিকেম, অ্যাক্টিভ রয়েছে, ইনভলভ এখানে অ্যাডজেক্টিভ, ইন আ মুভমেন্ট, তাহলে অ্যাক্টিভলি। উই আর গ্যাপ গ্রেটফুল, অ্যাডজেক্টিভ, টু দেম, হাই রয়েছে এখানে, করতে হবে হাইলি। তাহলে আমাদের দেখতে হবে, এভাবে নিয়মগুলো জেনে নিতে হবে। ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর মাঝে অবশ্যই অ্যাডভার্ব বসবে। অ্যাকচুয়ালি এছাড়া আমরা পূর্বে যে বিষয়গুলো আমরা দেখিয়েছিলাম যে অ্যাডভার্বের স্থানগুলো কোথায় বসে, আমরা একই সাথে দেখিয়েছিলাম যে যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর মাঝে কোথাও যদি গ্যাপ থাকে সেই গ্যাপগুলোতে অ্যাডভার্ব হবে। যেমন এখানে রয়েছে সাবজেক্টের পূর্বে গ্যাপ অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্বের মাঝে গ্যাপ অ্যাডভার্ব, ভার্ব এবং অবজেক্টের মাঝে গ্যাপ অ্যাডভার্ব, অবজেক্টের পরে গ্যাপ অ্যাডভার্ব। আমরা অবশ্যই অ্যাডভার্বের স্থানগুলো চিনতে পারলাম। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।